1971 সালের 16 ডিসেম্বর যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল ঢাকার রমনা রেস কোর্সে, তখন এক বৃদ্ধ মৌলভী দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধাদের মাঝে। তার হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল এক পুরনো কুরআন যা তিনি 25 বছর ধরে লুকিয়ে রেখেছিলেন পাকিস্তানিদের থেকে। সেই কুরআনের প্রতিটি পাতা ছিল রক্তের দাগ, না তার নিজের নয়, ছিল সেই ছাত্রদের যাদের তিনি পড়িয়েছিলেন আর যারা মরেছিল 1952 এর ভাষা আন্দোলনে, 1969 এর গণঅভ্যুত্থানে আর 1971 এর এই মুক্তিযুদ্ধে। তার নাম ছিল মাওলানা ভাসানী। কিন্তু আজকের গল্প তার নয়। আজকের গল্প সেই কুরআনের, যা তিনি লুকিয়ে রেখেছিলেন এক মসজিদের ভেতরে, যা ছিল না কোনো বড় মসজিদ, ছিল এক ছোট জায়গা যার নাম ছিল কি বাইতুল মোকাররম। কি হ্যাঁ, সেই বাইতুল মোকাররম যা আজ আমরা চিনি, কিন্তু চিনি না তার আসল গল্প। বাইতুল মোকাররম ঢাকার কেন্দ্রে মতিঝিলের হৃৎস্পন্দনে। আজ এটি বাংলাদেশের জাতীয় মসজিদ, বৃহত্তম, সবচেয়ে পরিচিত, সবচেয়ে বিতর্কিত বটে। কিন্তু 1960 সালে যখন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, তখন কেউ জানতেন না এই মসজিদ কি হবে, না শুধু ইমানের কেন্দ্র, ছিল এক যুগের সাক্ষী, এক জাতির জন্মের প্রসবকক্ষ আর এক কুরআনের লুকিয়ে থাকা জায়গা। সেই কুরআনের মালিক ছিলেন না ভাসানী, তিনি ছিলেন সংরক্ষক। আসল মালিক ছিলেন একজন যুবক যার নাম ছিল আবুল কাশেম, যিনি ছিলেন 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ। না, তিনি মরেননি সেই দিন, কিন্তু তার বাম চোখ হারিয়েছিলেন, আর সেই চোখের বদলে তিনি পেয়েছিলেন এক দৃষ্টি যা দেখত ভবিষ্যৎ। আবুল কাশেম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইতিহাস বিভাগের। তার বাবা ছিলেন একজন পেশোয়ারি কেরানি, মা ছিলেন গৃহিণী যিনি পড়তে পারতেন না, কিন্তু হাফেজে কুরআন ছিলেন মুখে মুখে। সেই মা রহিমা খাতুন তাকে শেখালেন প্রথম কলিমা, আর শেখালেন এক কথা, তোমার চোখ হারালে আল্লাহ তোমাকে অন্য চোখ দেবেন, যা দেখবে সত্য, যা দেখবে ন্যায়গু। 1952 এর 21 ফেব্রুয়ারি আবুল কাশেম দাঁড়িয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের সামনে। না, ছাত্র নন, ছিলেন প্রত্যক্ষদর্শী। তিনি দেখেছিলেন রফিককে গুলি খেতে, দেখেছিলেন সালামকে, দেখেছিলেন বরকতকে। আর যখন পুলিশের লাঠি এসেছিল তার মুখে, তিনি ঢুকে গিয়েছিলেন এক দোকানে, কিন্তু দোকানের কাচ ভেঙে গিয়েছিল, আর এক টুকরো এসে বিঁধেছিল তার বাম চোখে। তিনি চিৎকার করেননি। তিনি উঠে দাঁড়িয়েছিলেন রক্তমুখে, এক চোখে। আর দেখেছিলেন না, অনুভব করেছিলেন যে এই রক্ত, এই চোখ, এই দিন, এটি বাংলার জন্ম হবে, কিন্তু জন্ম হবে রক্তে, আর সেই রক্তে লেখা হবে এক নতুন কুরআন, না আরবিতে নয়, বাংলায়। হাসপাতালে যখন তার চোখ বের করা হলো, তিনি ছিলেন জাগ্রত। চিকিৎসকরা বলেছিলেন আমরা অ্যানেস্থেশিয়া দিতে পারি কি, তিনি বলেছিলেন না, আমি চাই এই ব্যথা মনে থাকুক, কারণ এই ব্যথাই হবে আমার নতুন চোখ। সেই রাতে তার মা এসেছিলেন, রহিমা খাতুন। তিনি বসেছিলেন ছেলের পাশে আর পড়েছিলেন কুরআন মুখে মুখে, সুরে সুরে। আবুল কাশেম শুনেছিলেন, কিন্তু শুনেছিলেন না শুধু, তিনি দেখেছিলেন। তার মায়ের কণ্ঠে তিনি দেখেছিলেন এক আলো, যা ছিল না শুধু ধর্মের, ছিল ভাষার, ছিল মাতৃত্বের, ছিল বাংলার। চোখ বের করার পর তিনি চেয়েছিলেন সেই চোখটি। চিকিৎসকরা দিয়েছিলেন ফরমালিনে ভরা এক কাচের পাত্রে। তিনি সেটি রেখেছিলেন তার টেবিলে, আর তার পাশে সেই কুরআন যা তার মা পড়েছিলেন। সেই কুরআনে তিনি লিখেছিলেন বাম হাতে, কারণ ডান হাতে ছিল ব্যথা, এক কথা, আমার এই চোখ দেখেছে 21 ফেব্রুয়ারির রক্ত, এখন আমার অন্য চোখ দেখবে বাংলার মুক্তি। কিন্তু আবুল কাশেম দেখতে পারেননি 1971। তিনি মারা গিয়েছিলেন 1969 এর গণঅভ্যুত্থানে, পুলিশের গুলিতে, যখন তিনি দাঁড়িয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদের সাথে আজব বিরোধী আন্দোলনে। তার বয়স ছিল তখন মাত্র 35। তার মা রহিমা খাতুন তখনও বেঁচে ছিলেন, বয়স 70। তিনি এসেছিলেন ছেলের লাশ নিতে, আর সেই লাশের সাথে নিয়ে গিয়েছিলেন দুটি জিনিস, সেই কুরআন আর সেই ফরমালিনে ভরা চোখ। তিনি খুঁজেছিলেন এক জায়গা যেখানে সেই দুটি জিনিস লুকিয়ে রাখা যাবে, কারণ তিনি জানতেন পাকিস্তানিরা খুঁজবে এই কুরআনকে, কারণ এতে লেখা ছিল বিদ্রোহ, লেখা ছিল ভাষা, লেখা ছিল বাংলা। আর খুঁজবে সেই চোখকে, কারণ এটি ছিল প্রমাণ যে বাংলার মানুষ রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, জীবন দিয়েছে। তিনি খুঁজে পেলেন মাওলানা ভাসানীকে, যিনি তখনও ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় নেতা, কিন্তু যিনি ছিলেন আরও বেশি, ছিলেন একজন বিদ্রোহী, যিনি বিশ্বাস করতেন ইসলাম এবং বাংলা একই সূত্রে গাঁথা। ভাসানী রাজি হলেন, কিন্তু তিনি জানতেন তার নিজের ঘরেও পাকিস্তানিরা হানা দিতে পারে। তাই তিনি খুঁজলেন এক জায়গা যা ছিল সর্বসাধারণের, যা ছিল এত বড় যে কেউ সন্দেহ করবে না,
কিন্তু যা ছিল এত পবিত্র যে কেউ অপবিত্র করতে সাহস করবে না। সেই জায়গা ছিল বাইতুল মোকারম, যা তখনও নির্মাণাধীন। 1960 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, কিন্তু 1968 সালেও এটি সম্পূর্ণ হয়নি। কাঠামো দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে ছিল শূন্য, ছিল ইট, বালি আর শ্রমিকদের সরঞ্জাম। ভাসানী গিয়েছিলেন এক রাতে, না প্রকাশ্যে নয়, গোপনে। তিনি নিয়ে গিয়েছিলেন সেই কুরআন আর সেই চোখ। আর সেই রাতে এক কংক্রিটের স্তম্ভের ভেতরে তিনি লুকিয়ে রেখেছিলেন দুটি জিনিস, একটি ধাতুর বাক্সে, যা ছিল সিসার তৈরি, যাতে জলও প্রবেশ করতে না পারে, আগুনও না। সেই স্তম্ভ ছিল মসজিদের পূর্ব দেয়ালের, যেখানে কিবলা, যেখানে ইমাম দাঁড়াবেন। ভাসানী জানতেন কোনো ইমাম স্তম্ভ ভাঙবে না, কারণ স্তম্ভ হল মসজিদের হৃৎপিণ্ড। আর তিনি জানতেন কোনো পাকিস্তানি সন্দেহ করবে না, কারণ মসজিদ হল তাদেরও পবিত্র স্থান। রহিমা খাতুন মারা গেলেন 1970 সালে, মুক্তিযুদ্ধের ঠিক আগে। তার শেষ কথা ছিল, যা তিনি বলেছিলেন ভাসানীকে, আমি ছেলের চোখ দেখিনি মুক্তি, কিন্তু আমি জানি আপনি দেখবেন। আর যখন দেখবেন, সেই কুরআন খুলবেন আর পড়বেন সূরা ফাতহ। কারণ আমার ছেলে বলতো, ফাতহ মানে বিজয়, কিন্তু ফাতহ মানেও খোলা। আল্লাহ যেন বাংলার দুয়ার খুলে দেন। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করল। ভাসানী ছিলেন তখন টাঙ্গাইলে, তার নিজের এলাকায়, কারণ তিনি জানতেন যুদ্ধ হবে, আর তাকে থাকতে হবে মানুষের সাথে। কিন্তু তিনি ভুলে যাননি বাইতুল মোকারম। 3 এপ্রিল এক রাতে তিনি গোপনে এসেছিলেন ঢাকায়, না নিজের জন্য নয়, সেই কুরআন আর চোখের জন্য। কিনতে তিনি পারেননি। পাকিস্তানি বাহিনী ঘিরে ফেলেছিল মসজিদকে, কারণ তারা জানতেন এটি হবে এক সংগ্রামের কেন্দ্র। তাই ভাসানী ফিরে গেলেন, কুরআন আর চোখ না নিয়ে, কিন্তু এক প্রতিশ্রুতি নিয়ে, আমি ফিরে আসব। তিনি ফিরে এলেন 16 ডিসেম্বর, কিন্তু এসেছিলেন না শুধু তিনি, এসেছিলেন এক ব্রিগেড মুক্তিযোদ্ধা, যাদের তিনি নেতৃত্ব দিয়েছিলেন টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত। তিনি প্রথমে গেলেন রমনা রেসকোর্স, আত্মসমর্পণ দেখতে। তারপর গেলেন বাইতুল মোকারম। মসজিদটি ছিল ক্ষতবিক্ষত, গুলির ছোঁয়া, বোমার দাগ, এক দেয়াল ভেঙে পড়েছিল। কিন্তু পূর্ব দেয়াল, যেখানে কিবলা, যেখানে সেই স্তম্ভ, ছিল অক্ষত। ভাসানী গেলেন সেই স্তম্ভের কাছে। শ্রমিক ডাকলেন, যারা তখনও ছিলেন, কারণ তারা জানতেন এই মসজিদ তাদেরও। স্তম্ভ ভাঙা হল, আর বেরিয়ে এলো সেই সিসার বাক্স। ভেতরে কুরআন ছিল অক্ষত, কিছুটা নিষ্প্রভ, কিন্তু অক্ষত। আর চোখ, সেই ফরমালিনে ভরা চোখ, ছিল এখনও দেখার মতো, এখনও সেই 1952 চোখ, যা দেখেছিল রক্ত। ভাসানী বসেছিলেন মসজিদের ভেতরে, যা ছিল এখনও খোলা আকাশের নিচে, কারণ ছাদ ভেঙে পড়েছিল এক জায়গায়। সূর্য পড়েছিল সেই কুরআনের উপর, আর তিনি পড়েছিলেন সূরা ফাতহ। মুখে মুখে, সুরে সুরে, ঠিক যেমন রহিমা খাতুন পড়েছিলেন তার ছেলের জন্য। আর যখন তিনি পড়লেন, কি ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, কি নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, কি তখন মসজিদের ভেতরে উপস্থিত সবাই কাঁদতে লাগলেন। কারণ তারা জানতেন এই বিজয়, এটি শুধু 1971 নয়, ছিল 1952, 1969, আর সবচেয়ে বেশি ছিল আবুল কাশেমের, যার চোখ এখনও দেখছিল, ফরমালিনে ভরা হলেও। কিন্তু গল্প শেষ হয়নি। কারণ সেই কুরআন, যা ভাসানী উদ্ধার করেছিলেন, তারপর কি হল? ভাসানী রেখেছিলেন নিজের কাছে, না প্রকাশ্যে নয়, গোপনে। তিনি জানতেন এই কুরআন একদিন লাগবে, যখন বাংলাদেশ ভুলে যাবে তার ইতিহাস, যখন নতুন প্রজন্ম জানবে না 21 ফেব্রুয়ারি কেন, যখন মানুষ ভাববে মুক্তিযুদ্ধ শুধু ছিল সামরিক বিজয়। তিনি মারা গেলেন 1976 সালে, বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, যিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, কিন্তু যিনি ভাসানীকে খুব একটা পছন্দ করতেন না, কারণ ভাসানী বলতেন সত্য, আর সত্য ছিল প্রায় অসুবিধাজনক। ভাসানীর মৃত্যুর পর তার পরিবার খুঁজেছিল সেই কুরআন, কিন্তু পেলেন না। কারণ ভাসানী লুকিয়ে রেখেছিলেন আবারও এক মসজিদে। কিন্তু এবার কোনো মসজিদ, কেউ জানতেন না। বছর গেল 10, 20, 30। বাংলাদেশ বদলে গেল, স্বাধীনতা থেকে স্বৈরাচার, স্বৈরাচার থেকে গণতন্ত্র, গণতন্ত্র থেকে আবার স্বৈরাচার। আর বাইতুল মোকারম বদলে গেল, ছোট মসজিদ থেকে বট কমপ্লেক্স, কংক্রিট থেকে মার্বেল, সরল থেকে জটিল। কিন্তু সেই স্তম্ভ, যেখানে একবার লুকিয়েছিল কুরআন, ছিল অক্ষত। না, মসজিদের মূল কাঠামো ভেঙে নতুন করে তৈরি হলেও, সেই পূর্ব দেয়ালের এক টুকরো, যেখানে কিবলা ছিল এক সময়, সেটি রেখে দেওয়া হয়েছিল ঐতিহাসিক স্মৃতি হিসেবে, কিন্তু কেউ জানত না কি স্মৃতি। 2005 সালে
এক তরুণ স্থপতি, তার নাম ছিল নাইমা আক্তার, যিনি কাজ করছিলেন বাইতুল মোকারমের নতুন এক্সটেনশনে। তিনি পেলেন এক পুরনো নকশা, 1960 এর নকশা, যা ছিল আর কারো কাছে নেই। সেই নকশায় পূর্ব দেয়ালের এক টুকরো ছিল অন্য রঙে চিহ্নিত, লাল রঙে, যা বোঝাত কি স্পেশাল ফাউন্ডেশন, ডু নট ডিস্টার্ব বু। নাইমা আক্তার কৌতূহলী হলেন। তিনি গেলেন সেই জায়গায়, যা ছিল এখন এক স্টোর রুম, যেখানে রাখা ছিল পুরনো কার্পেট, ভাঙা মাইক আর ধুলোর স্তূপ। তিনি খুঁজলেন আর পেলেন একটা কংক্রিটের তোরণের নিচে একটা সীসার বাক্সের অংশ, ভাঙা কিন্তু স্বীকারযোগ্য। তিনি খুললেন না। তিনি জানতেন এটি কারো জন্য অপেক্ষা করছে। কিন্তু কার? তিনি খুঁজলেন ইতিহাস বিভাগে, প্রত্নতত্ত্বে, পুরনো মুক্তিযোদ্ধাদের কাছে। কিন্তু কেউ জানতেন না, কারণ ভাসানী বলেছিলেন না, আর যারা জানতেন তারা মরে গিয়েছিলেন। কিন্তু একদিন 2010 সালে এক বৃদ্ধ এলেন নাইমা আক্তারের অফিসে। তার নাম ছিল আনোয়ার হোসেন, আর তিনি ছিলেন ভাসানীর একমাত্র জীবিত খাদেম, যিনি জানতেন গোপন। তিনি বললেন, আপনি পেয়েছেন বাক্সের একটা অংশ, কিন্তু বাক্সের ভেতরে কি ছিল তা আমি জানি না। জানতেন মাওলানা সাহেব, আর হয়তো রহিমা খাতুন গু। নাইমা আক্তার বললেন, আমি খুলব। বৃদ্ধ চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, খুলুন, কিন্তু একা নয়। আমি চাই যখন খুলবেন আমি থাকব, আর আরও একজন থাকবেন, যিনি এই উত্তরাধিকারের যোগ্য। তিনি কাকে বোঝালেন নাইমা আক্তার জানতেন না তখন। কিন্তু এক সপ্তাহ পর, যখন তারা গেলেন সেই স্টোর রুমে, যখন তারা সরালেন সব কার্পেট আর ধুলো, তখন দেখা গেল আরও একজন আছেন। এক যুবক, বয়স 25, তার নাম ছিল রাফি কাশেমি। রাফি কাশেমি ছিলেন আবুল কাশেমের নাতি, যার বাবা ছিলেন আবুল কাশেমের একমাত্র পুত্র, যিনি মারা গিয়েছিলেন 1971 মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের হাতে। কারণ তিনি ছিলেন এক মুক্তিযোদ্ধা, যিনি লুকিয়ে রেখেছিলেন তার পরিচয়, কারণ তিনি ছিলেন শহীদ পরিবারের আর সেই পরিবারকে পাকিস্তানিরা খুঁজত। রাফি কাশেমি জানতেন না তার দাদার গল্প, পুরো গল্প। জানতেন শুধু দাদা এক ভাষাসৈনিক ছিলেন, এক চোখ হারিয়েছিলেন। কিন্তু জানতেন না সেই চোখ কোথায়, জানতেন না সেই কুরআন, জানতেন না ভাসানীর গোপন। তিনজনে, নাইমা আক্তার, আনোয়ার হোসেন আর রাফি কাশেমি, খুললেন সেই বাক্স। বাক্স ছিল ভাঙা, কিন্তু ভেতরে এক টিনের কন্টেইনার ছিল অক্ষত। সেটি খুলতেই বেরিয়ে এলো গন্ধ, ফরমালিনের গন্ধ, আর আরও কিছু, ইতিহাসের গন্ধ, রক্তের গন্ধ, সময়ের গন্ধ। ভেতরে ছিল দুটি জিনিস, একটি কুরআন আর একটা কাচের পাত্র। কুরআনের পাতা উল্টোতে দেখা গেল হাতে লেখা, বাম হাতে, অস্থির হাতে, কিন্তু স্পষ্ট বাংলায়, আমার এই চোখ দেখেছে 21 ফেব্রুয়ারির রক্ত। এখন আমার অন্য চোখ দেখবে বাংলার মুক্তি। আর সেই কাচের পাত্রে ছিল এক চোখ, শুকিয়ে গিয়েছিল, কিন্তু এখনও সেই রূপ, যা দেখেছিল রক্ত, যা দেখেছিল ভাষা, যা দেখেছিল ভবিষ্যৎ। রাফি কাশেমি কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমি দেখিনি আমার দাদাকে, কিন্তু এখন আমি দেখছি তার চোখ। নাইমা আক্তার বললেন, আমরা কি করব? আনোয়ার হোসেন বললেন, আমরা দেখাব সবাইকে। কারণ এই কুরআন, এই চোখ, এটি শুধু এক পরিবারের নয়, ছিল এক জাতির। আর এখন এটি হবে সেই জাতির আবার, যদি তারা দেখতে চায়। এবং যদি একদিন আপনার চোখে জল আসে, না দুঃখে নয়, কৃতজ্ঞতায়, তবে জানবেন সেই জল মিশে যায় আবুল কাশেমের রক্তে, রহিমা খাতুনের কণ্ঠে, ভাসানীর দোয়ায়, আর সেই কুরআনের পাতা, যা এখনও অপেক্ষা করে পরবর্তী প্রজন্মের জন্য, যারা দেখবে, শিখবে, আর মনে রাখবে। ভাষা দিতে হয়, চোখ দিতে হয়, জীবন দিতে হয়, কিন্তু স্বাধীনতা, সেটি অমর।